যেখানকার মেয়র বলতে পারে 50% লোক নাকি উর্দু ভাষায় কথা বলবে, সেই লোক কি আর ভারতীয় হতে পারে? আমি কখনো বলি না এই লোককে সরানো উচিত। এই গয়া নাকি ঝয়া এইসব মানে কেউ আমাদের আপন নয়। তার প্রচ্ছন্ন মদতে আজকে গুলশন কলোনি তৈরি হয়েছে কিনা ভগবান জানে। যখন ওই ময়ূর গুচ্ছ পড়ে কোনোদিনই সে ময়ূর হয় না। আপনারা যতই হিন্দিয়ান হওয়ার চেষ্টা করুন না, হিন্দিয়ানদের চোখে আপনারা জাস্ট বাংলাদেশি আর কিচ্ছু না। তো জিতেন্দ্র তেওয়ারি এই কথাটা বলেছিল, আমার মনে আছে এখনো, মাইনরিটি মোর্চা তৈরি করে যে হ্যাঁ বাংলা দ্বিতীয় ভাষা করে দিন, আমরা এবার থেকে বাংলা শিখবো, বাংলা শেখার পর আমরা বাংলায় পরীক্ষা দিব, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে বাংলাকে যদি বাধ্যতামূলক করে দিন, দেখবেন আকাশ পাতাল পরিবর্তন হবে। গোটা বাংলা প্রজন্ম আপনাকে মাথায় তুলে নাচবে, আপনার আর ভোটের জন্য কোনো চিন্তা করতে হবে না। তাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আবার আপনি প্রত্যাহার করেছেন, তাই দোষী হিসাবে আমরা আপনাকেই দেখব। মহারাষ্ট্রে মারাঠি ভাষা বাধ্যতা কেন করা হয়েছে? তারা কি ভারতীয় নয়? আজকে কি উত্তরপ্রদেশ পাকিস্তানে? ও উর্দু ভাষা তো উত্তরপ্রদেশের দ্বিতীয়। আমি কি বলবো যে হিন্দুস্তানি মানেই পাকিস্তানি, বা হিন্দি ভাষায় কথা বললেই সে পাকিস্তানি? তা তো বলছি না আমি। তারা যদি আমাদের বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে, তাহলে আমরাও বলতে পারি। কিন্তু আমি যদি বাঙালি অফিসার থাকে, আমি যদি গিয়ে বলি স্যার আমাকে না বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি বলছে, আমি কিন্তু কতগুলো টেকনিক্যাল কথা যে বলার চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে সে ব্যবস্থা নেবে। আর যদি আজ দেশওয়ালি ভাই থাকে, সে বলেও দিতে পারে হ্যাঁ বাংলায় তো কথা বললে বহু বাংলাদেশি তো আসছে, এটাও সত্যি, কি করব দাদা, আপনি মিটমাট করিয়ে নিন। আমাকে এটা আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, আমি গিয়ে অভিযোগ করেছি থানাতে, ঠিক আছে, অফিসার বহিরাগত, সে বলছে মিটমাট করিয়ে নিন দাদা, ও তো বহুত বাংলাদেশ থেকে তো। তখন আমিও তাকে বলেছি যে দাদা বহু হিন্দুস্তানি তো পাকিস্তান থেকে এসছে। তাহলে তো সে কিরকম আমাকে ব্যবহারটা যেন খারাপ করছে, রুড়ো করছে, রেগে যাচ্ছে। আমি তাকে বলিনি যে আপনিও তো পাকিস্তান থেকে এসছেন বা হিন্দুস্তানি মানে পাকিস্তানি, এসব বলতে চাইনি, আমি এরকম অ্যাঙ্গেল দেখাইনি। বা আমি কিন্তু টেকনিক্যাল কথাগুলো আবার বলতে চাইলাম যে আজকে যদি বাঙালি অফিসার তাকে সদর্পে এসে বলবে হ্যাঁ বাংলায় কথা বললে বাংলাদেশি, দাঁড়াও তোমার বিরুদ্ধে আমি কেস দিচ্ছি, এমন সংবিধান বিরুদ্ধ কেস, আগে ওকে প্রমাণ করাবো, ঠিক আছে, ওর আধার কার্ড ভোটার কার্ড বা যাবতীয় প্রমাণপত্র যদি সেটা মিথ্যে হয়, তুমি এমন কেস খাবে যে তুমি সারা জীবন জেল থেকে বেরোতে পারবে না। তাহলে আজকে যখন দেশদ্রোহীমূলক কথাবার্তা বলছে, আজকে সেই মেট্রোতে মেয়েটা কি আদৌ বিচার পেয়েছে যাকে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি শুনতে হয়েছিল? অনুপ মাঝি কি আদৌ রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে আদৌ বিচার পেয়েছে? আমি সবার কাছে বলি আজকে মানে আপনি যখন ওই কলকাতার বাজারগুলোতে যান, আপনার একটা ঘটনা বলি, একটি মার মেয়ে কলকাতা বাজারের সামনে জিন্সের প্যান্ট বিক্রি করছিল, জামা মানে মহিলা জিন্স ম্যানুফ্যাকচারার, তাকে আমি আর ক্যামেরার সামনে বলতে পারছি না, বহিরাগত গুন্ডা এসে পৌরসভা থেকে, কলকাতা পৌরসভা তো এখন হিন্দি উর্দু হয়ে গেছে, যে যেখানকার মেয়র বলতে পারে 50% লোক নাকি উর্দু ভাষায় কথা বলবে, সেই লোক কি আর ভারতীয় হতে পারে? আমি কখনো বলি না এই লোককে সরানো উচিত। এই গয়া নাকি ঝয়া এইসব মানে কেউ আমাদের আপন নয়। তার প্রচ্ছন্ন মদতে আজকে গুলশন কলোনি তৈরি হয়েছে কিনা ভগবান জানে। তো আজকে যখন ওই বাঙালি ভদ্রমহিলাকে কি ভাষায় আক্রমণ করা হয়েছে, তাকে কোথাকার মেয়ে ছেলে বলা হয়েছে আপনি ভাবতে পারবেন না। বলা হয়েছে তুমি তো এখানে বহিরাগত, তুমি এখানে কেন? যে বলছে বহিরাগত, ওরা 2 বছর 1 বছর এসে ওরা আমাদের রাজ্যের বাসিন্দা হতে পারে কখনো? আপনি ভাবতে পারছেন? আজকে আপনি ব্যারাকপুরে যান, সেখানে 2019 সালে দুর্গাপূজার সময় বাঙালি নারীদের গণশীলতাহানি করা হয়েছিল। আজকে যদি বাঙালি অফিসার থাকতো, বিচার হতো। ওই কাজরিয়া বাজরিয়া রাজরিয়া থাকার জন্যই কোনো বিচার হয় না, তার জন্যই সিং বাহিনী আজকে বিরাট বড় আকার ধারণ করে। তাহলে আমি বারবার করে বলি, এটা তৃণমূল পরিচালিত সরকারের একটা বিরাট বড় ব্লান্ডার। বা আমি মাননীয়ার কাছে একটা কথা বলি, আপনি ভুল থেকে শিক্ষা নিন। যদি নিজের রাজনৈতিক জীবন বা আজকে আপনার পার্টিকে হতে পারে বিভিন্ন রকমের অভিযোগ আছে, সে তো প্রত্যেকটা রাজ্যেই অভিযোগ আছে। হ্যাঁ, গুজরাটেও শিক্ষা দুর্নীতি হয়েছে, উত্তরপ্রদেশেও শিক্ষা দুর্নীতি হয়েছে, নিট পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি হয়েছে, নেট পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি, আপনি সেগুলো নিয়েও সচেতন। আপনার এখানে শিক্ষা দুর্নীতি হয়েছে, আপনার এখানে গরু পাচার নিয়ে অভিযোগ আছে, কয়লা পাচার নিয়ে অভিযোগ আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে গরু কোনখান থেকে আসলো, কয়লা সিআইএসএফ বা বিএসএফ এর আন্ডার, সমস্ত কিছু। আমরা সেদিকে যাচ্ছি না। আমার বক্তব্য খুব ক্লিয়ার অ্যান্ড কাট, মানে ক্লিয়ার কাট বক্তব্য, খুব ভিজিবল। সেটা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়ে কেন প্রত্যাহার করলেন, আপনি বাঙালিকে আশা দেখিয়ে সেই আশায় কেন জল ঢেলে দিলেন, এর পিছনে কি চক্রান্ত, এর পিছনে কি ষড়যন্ত্রের কাছে আপনি আত্মসমর্পণ করতে বাধ্য হলেন? আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটা কখনোই ভোট পলিটিক্সে নিয়ে যেতে চাই না, কারণ কোনো রাজনৈতিক দলের প্রতি আমাদের আস্থা নেই। যে দলটির প্রতি আস্থা ছিল সে দলটি আমাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে।
তাহলে সেই চরম বিশ্বাসঘাতকতার মূল্য তাকে কিভাবে চোকাতে হবে সেটা সে দলই চিন্তা ভাবনা করবে। একজন বাংলা পক্ষের সাধারণ কর্মী হিসাবে বা জাতীয়তাবাদী বাঙালি হিসাবে আমি বারবার করে একটা কথা বলতে চাই, যে বাঙালিরা যদি অফিসার হয় গ্রুপ বি, গ্রুপ এ, গ্রুপ সি বা গ্রুপ ডি, তাহলে বাংলায় একটা নতুন রিভলিউশন হবে। প্রত্যেকটা ক্ষেত্রে বাঙালি সঠিক বিচার পাবে, বহিরাগত অপরাধীদের শাস্তি পাবে এবং সেই সঙ্গে বাঙালি মায়ের চোখে জল মুছবে। বাঙালিরা আরো বেশি করে সরকারি সুযোগ সুবিধা পাবে। জন্ম, মৃত্যু, বিয়ে তিনটেতেই কিন্তু ডাব্লিউবিসিএস অফিসারকে দরকার কোনো না কোনো ভাবে। আপনি ভোটার যে আছে সেখান থেকেও দরকার, আপনি যাবেন, বাঁচবেন, খাবেন, দাবেন, সবকিছুতে ডাব্লিউবিসিএস অফিসার দরকার। আর সেই সঙ্গে বলি, বাঙালি শেষ একদম, যে বাঙালি যে বাবা মা তারা যে হিন্দিকে দ্বিতীয় ভাষা গ্রহণ করছে, বাংলাকে তারা অচ্ছুত করছে, আপনাদের দিনও খুব খারাপ। কারণ মনে রাখবেন, ময়ূরের কাক যখন ওই ময়ূর পুচ্ছ পড়ে কোনোদিনই সে ময়ূর হয় না। আপনারা যতই হিন্দিয়ান হওয়ার চেষ্টা করুন না, হিন্দিয়ানদের চোখে আপনারা জাস্ট বাংলাদেশি, আর কিচ্ছু না। এটা আমি একজন প্রাইভেট টিউটার, আমি ইংলিশ মিডিয়ামে বহু স্টুডেন্টকে পড়িয়েছি। তারা ইংলিশ মিডিয়ামে পড়তে এসছে একটাই কারণে, সরকারি স্কুলের উপর নাকি আস্থা রাখা যায় না। কথাটা আংশিকভাবে সত্যি। সরকারি স্কুলগুলোকেও বাঁচাতে গেলে আপনি যদি বাংলা বাধ্যতামূলক করে দেন, তখন দেখবেন বাপ বাপ বলে, এমনকি বহু বহিরাগত যারা বহু বছরের পর বছর বাংলা ভাষা শিখবার প্রয়োজনীয়তা অনুভব করেনি, তারা হয়তো তখন বাংলায় তত্তর করে পড়াশোনা করবে। কারণ মনে আছে তো, জিতেন্দ্র তেওয়ারি এই কথাটা বলেছিল, আমার মনে আছে এখনো, মাইনরিটি মোর্চা তৈরি করে, যে হ্যাঁ বাংলা দ্বিতীয় ভাষা করে দিন, আমরা এবার থেকে বাংলা শিখবো, বাংলায় শেখার পর আমরা বাংলায় পরীক্ষা দিব, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে বাংলাকে যদি বাধ্যতামূলক করে দিন, দেখবেন আকাশ পাতাল পরিবর্তন হবে। গোটা বাংলা প্রজন্ম আপনাকে মাথায় তুলে নাচবে, আপনার আর ভোটের জন্য কোনো চিন্তা করতে হবে না। তাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আবার আপনি প্রত্যাহার করেছেন, তাই দোষী হিসাবে আমরা আপনাকেই দেখব। বাংলা পক্ষ এই যে চারিদিকে যে প্রতিবাদগুলো করছে, আর সংবাদ মাধ্যমেরও কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো হেলদোল নেই। বাংলা পক্ষের আমি মনে করি একজন সাধারণ সহযোদ্ধা হিসাবে এই আন্দোলনটা আরো তীব্র করতে হবে, এবং আশা করি আমাদের যে প্রাণপুরুষ গর্গবাবুর নেতৃত্বে এই আন্দোলনটা আরো তীব্র হবে। প্রত্যেকটা বাঙালি এতে অংশগ্রহণ করবে। ডাব্লিউবিসিএস খায় না মাথায় দেয় বুঝতে হবে, এবং ডাব্লিউবিসিএস এর মাধ্যমে বাঙালির ভবিষ্যৎ নতুন করে তৈরি হবে। এটাই আমার বলার ছিল। প্রত্যেকে ভালো থাকবেন। জয় বাংলা, জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, please subscribe our YouTube channel.